তাহলে এই যে আমার দাদি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদেরকে নিজে হাতে রান্না করে খাওয়াতেন, তাদেরকে থাকার ব্যবস্থা করে দিতেন। আমার দাদা বিনা টাকায় মুক্তিযোদ্ধাদেরকে নদী পারাপার করে দিতেন। তারা হয়তো নিজেরা যুদ্ধে গিয়ে অংশগ্রহণ করতে পারেননি, হয়তো বয়সের ভারে অথবা অনেকে ছোট ছিল সেই সময়, যুদ্ধ করতে পারেননি, কিন্তু সবাই যার যার অবস্থানে থেকে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য সহযোগিতা করে গেছে। কখনো শারীরিকভাবে সাপোর্ট করেছে, কখনো মানসিকভাবে সাপোর্ট করেছে। তাহলে তারা যে এই মুক্তিযোদ্ধাদেরকে এতভাবে সাপোর্ট করেছে, তারা কিন্তু কোনো কোঠা পায়নি। তাদের নাতিপতি হিসেবে আমরা কোনো কোঠা পাচ্ছি না, কিন্তু আমরা কোঠা চাই না, কারণ আমার দাদা দাদিরা যেভাবে মুক্তিযোদ্ধাদেরকে সাপোর্ট করে গেছে, তারা কিন্তু কোঠা নিয়ে বা তারা জীবনে অনেক সুযোগ সুবিধা পাবে এটা ভেবে কখনোই তাদেরকে সাপোর্ট করে